আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করব অনেক, অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো এখানে তো ওনার ছোট মেয়ের বাসায় আসলাম রোজা রেখে। তো কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কী খেলাম। তো এখানে হচ্ছে সকালবেলা আমি রোজা রেখেছিলাম বৃহস্পতিবার দিন, রেখে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে তারপরে কিছু কাজকর্ম করে ওনার বর্তমানে যেই মেয়ের বাসায় আছি ৪ নাম্বার মেয়ের বাসায়। তো বলল যে সন্ধ্যায় ওনার ছোট মেয়ের বাসায় যাবে। তো যাওয়ার পরে গিয়ে দেখি ওই বাসায় যে কাজ করে ইন্দোনেশিয়ার, সে অনেক কিছু মোটামুটি রেডি করে রাখছে। তারপরে আমি গিয়ে কিছু কাজ করি। তো মোটামুটি আর কি আমি গিয়ে দেখি এক টাল থালা-বাটি রেখে দিছে বেসিনে। মানে ও অনেক ক্লান্ত কাজ করতে, করতে। ওই বাসায় প্রচুর কাজ কি বলবো, ওনার ছোট মেয়ের বাসায় আর এই যে মেয়ের বাসায় এখন আমি বর্তমানে আছি সেই মেয়ের বাসায়। তো এত খাওয়া-দাওয়া মাশাআল্লাহ আল্লাহর রহমতে এদের এত রুচি, কি মানে বলবো, মানে প্রচুর খায়। খাওয়ারও তো একটা লিমিট থাকে, তাই না? মাশাআল্লাহ প্রচুর পরিমাণের খায়। তো ও হচ্ছে আর কি হাসতেছিল, বলতেছিল যে, "আমাকে ভিডিও করতেছো? করো।" ও আসলে ভিডিও করতে পছন্দ করে। কোনো না নেই মানা নেই। ও ফেসবুকে অনেক কিছুতে ইনস্টাগ্রামে পোস্ট করে ছবি। তো বলল, "ঠিক আছে আমাকে ভিডিও করো" আর কি। ও নিজে থেকে বলতেছিল। তো এখানে হচ্ছে ও আমাকে দিচ্ছিল, বলতেছিল, জিজ্ঞেস করতেছিল যে, "তুমি ইয়ে খাবে নাকি? আছির খাবা নাকি?" মানে যেটাকে আমরা শরবত বলি আর কি। তো আমি বললাম যে, "ঠিক আছে দাও।" তো আমি ওকে একটা থ্যাংক ইউ দিলাম। ও আবার সিঙ্গাপুরেও এইরকম আর কি হাউস যে কাজ করেছিল আর কি হেল্প হ্যান্ড হিসেবে। তো অনেকে ইংলিশ বোঝে। তো এখানে আমি হচ্ছে বসে, বসে ইয়েটা খাচ্ছিলাম আর কি। এটা ছিল স্ট্রবেরির আর হচ্ছে আপনার অনেক ধরনের ফল-ফলাদি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটা বিটের আচার ছিল। কিন্তু এটা যে একটা মানে অন্যরকম ফ্লেভারের ছিল আমি বুঝতেই পারিনি। খাওয়ার পরে আমার রিঅ্যাকশনটা কী হয়েছিল আপনারা দেখবেন একবার। মানে এটা হচ্ছে সুন্দর একটা আর কি শরবতের কি বলা যায়? ড্রাম বলা যায়। যাই হোক আমি জানি না, বাট সুন্দর কিন্তু ছিল বয়ামটা কাচের। এটাতে একটা কল ফিট করানো আর এইরকমভাবে শরবত বানিয়ে আর কি দেওয়া হয়েছিল মেহমানদের জন্য। আর এটা কিন্তু ওনার মেয়ের বাসাটা ছিল হচ্ছে ৩ তলা, নিচতলায় শুধু মেহমানদের জন্য আর কি। কিচেন, ড্রয়িং সব কিছু এক্সট্রাভাবে। আর উপরে হচ্ছে ওনারা থাকে খাবার ইউজ করে আর কি রেগুলার। তো এই হচ্ছে আমার রিঅ্যাকশান ছিল, মানে একটা অন্যরকম ফ্লেভারের গন্ধ ছিল। আমি জানি না এটা কিসের ছিল, তবে আমি দেখেছিলাম যখন বানিয়েছিল। পেপসির মতোই একটা বোতল ছিল, সেই বোতল থেকে আর কি ঢেলে দেওয়া হয়েছিল। বাট আমি জানি না এটা কী ছিল। অন্যরকম বিশ্রী একটা গন্ধ। তো তারপরে হচ্ছে কী করবার, আমি আর ওইটা খাই নাই। একটু মুখে দেওয়ার পরে একটু খেয়েছিলাম কোনোরকমভাবে, তারপরে বাকিটা ফেলে দিয়েছিলাম। আমার কাছে ভালো লাগেনি, প্রথমটার মতো না। আর এখানে হচ্ছে ওনারা হালকা পাতলা নাস্তা বলতে কি আমাদের মানে ২ দিনের খাবার একদিনেই ওনারা খেয়ে নিয়েছে। তো ওইখানে খাওয়া-দাওয়ার পরে চার কাপগুলা ধুয়ে-টুয়ে আমি আর কি মুছে নিচ্ছিলাম। ওর সাথে আমি হেল্প করছিলাম। কারণ আমাকে ও আমার বাসায় যখন যায় তখন ও প্রচুর হেল্প করে ও আমাকে। আর অন্য যে ওনার মেয়ের বাসায় আছে ওরা কি করে, গেলে বসে থাকে বা আমার কাজগুলা চোখে দেখেও আমাকে হেল্প করে না। বললে করে, বললে বা ওনার মেয়েরা যদি বলে যে ওর সাথে হেল্প করো তাহলে আমার সাথে হেল্প করে। তাছাড়া ওরা কখনো হেল্প করে না। কিন্তু ও না অনেক ভালো। নিজে থেকে কিচ্ছু বলতে হয় না, আমার বাসায় যখন যায় প্রচুর কাজ করে। তো সেই জায়গা থেকে আমার বিবেক থেকে তো অবশ্যই ওকে আমার হেল্প করা উচিত, যেহেতু আমিও চান্স পেয়েছি। আর আমার অবশ্যই আসতে হয়, যেহেতু ওনার মেয়েরা মেয়েদের বাসায় যেহেতু ওনার মেয়েদের বাসায় আমার আর কি প্রায় সময় যাওয়া হয় মুরুব্বির সাথে, সেজন্য তো আমার অবশ্যই করতে হয়। কিচ্ছু করার থাকে না। অনেক সময় করার ইচ্ছা না থাকলেও বাধ্যতামূলক হয়ে করতে হয়। কিছু করার নেই, কপাল আর ভাগ্য। তো এখানে হচ্ছে মেহমানের জন্য রাতের খাবার আর কি আসবে। তো কিছুক্ষণ আগে বড় একটা তরমুজ কেটে ৪ প্লেট এইভাবে করে রেখে দেওয়া ছিল। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর করে উনার মেয়ে নিজের হাতে বানিয়েছে। যেহেতু উনি একজন মাদ্রাসাতে ইয়ে করে আর কি নাস্তা দেয়। তো ভালো খাবার বানায় ফোন থেকে দেখে আর কি। YouTube এবং Instagram অনেক কিছু থেকে দেখে অনেক বিভিন্ন ধরনের খাবার বানায়। এখানে ছিল রাতের খাবারের পরে আর কি খেপসা আনা হয়েছিল দুম্বার মাংস দিয়ে, সেটা আর শেয়ার করিনি আপনাদের সাথে। তো যাই হোক, খাবার-দাবারের পরে আমি দোয়া পাকলায় লেগে গেলাম আর ও হচ্ছে পুরা বাড়িটা ঝাড়ু দিবে বলছে। তো আমি বললাম যে, "ঠিক আছে, আমি তো তোমার ফ্রেন্ড আর বোনের মতো। তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাকে যেহেতু হেল্প করছি তাহলে আমি একটা কাজ করি আর তুমি একটা কাজ করো। দুইজনে একটাতে লেগে থাকি আর কি লাভ নেই। তাড়াতাড়ি হয়ে যাবে তোমার। আমি থাকতে তুমি মোটামুটি কাজ শেষ করে ফেলো।" কারণ ও না অনেক দুঃখ প্রকাশ করে। কারণ ওর বাসাটা, ওর মেম ভালো, কিন্তু আমার মুরুব্বির যে ছোট মেয়ে ভালো, আবার খাবার-দাবারের কোনো কষ্ট নাই। কিন্তু কাজের প্রচুর প্রেশার এবং কাজ নিয়ে আর কি অনেক সময় তাড়াহুড়া করে আর কি।
মানে কিন্তু এভাবে যে বকাবাদ্য বা অন্যরকম এরকম কিন্তু না। বাট খুব তাড়াহুড়া করে অনেক, যারা আমাদের মতো যে প্রবাসী আছেন তারা অবশ্যই জানেন ওদের ব্যবহার কেমন। কতটা তাড়াহুড়ো করে কোথাও জেলে বা কাজকর্মে মেহমান আসলে ওর মানে পুরা জানটাই শেষ, কি বলবো। ও বলতেছে যে আমি ২ বছর টিকতে পারবো কিনা জানি না। যদিও ও আসছে হচ্ছে হজের বিষয়ে এসে আরকি এখানে কাজ নিয়েছে, হজ করতে এসে আরকি। তো যাই হোক ও নিজের টাকায় আসছে। আমার মতো না, অফিসের মাধ্যমে না। আর এখানে ছিল একদম লাস্ট টাইমে মেহমান। কেক-টেক খাওয়ার পরে দিবে হচ্ছে কফি। তো উনার মেয়ে বলল যে এটা দেখার জন্য হয়ে গেলে আমি যেন ডাক দেই। আর এখানে রাখা হয়েছে বরফ। এটা কিন্তু বরফ দিয়ে খাইবে। আর এটাকে গেহুয়া আসোয়াদও বলে বা আপনি কফিও বলতে পারেন। তো সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর অন্য কোনো ব্লগে দেখা হবে।